এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডাল ভাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান। আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি, কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। আমি একা একা বড় হয়েছি, 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না, আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ, আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। 25-26 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে 4 বার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে। করার পর থেকে এই পর্যন্ত তার 4 বার ডিএনএ টেস্ট হয়, কিন্তু আমাকে 10 মাস পরে একজনের লাশ দেওয়া হয়। সেই লাশটা 47 বছর বয়সী ছিল এবং 5 ফিট 5 ইঞ্চি হাইটের ছিল। যেখানে আমার হাজবেন্ড 25 ফেব্রুয়ারি 2009 সালে তার বয়স ছিল 28 বছর 5 মাস 25 দিন এবং তার হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি। 25 এবং 26 ফেব্রুয়ারি তারিখে 57 জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি। এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈর শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য 2টি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। বাহিনী প্রধান আছেন, সংশ্লিষ্ট রাজনীতিবিদ যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের কিছু নাম উল্লেখ করা হয়েছে, তাদের সহকর্মী এবং যাদের সংশ্লিষ্ট তাদের কথা বলা হয়েছে। সুতরাং এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব না বা বলা উচিত হবে না। এরপরে তদন্ত কার্যক্রমে যারা বেরিয়ে আসবে তারাও হবে। কেউ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাকেও তার জন্য প্রমাণ নিয়ে আসতে হবে, যার নাম আছে কেন সে আসামি হবে না। সুতরাং এটা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বের করে শুধু বিডিআর হত্যাকাণ্ডের বিচার না, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা যেন প্রদান করেন। ভাই আসেন না, পিছনে আসেন, পিছনে ভাই, পিছনে আসেন। তারপর